এই পহেলা বৈশাখের ব্যাপারে ইসলাম কি বলে? দেখা গেছে যে আমি এই ব্যাপারে বিন্দু পরিমাণও আমি জানার জন্য কি করি না, চেষ্টা করি না। ওই কেউ এটাকে বলছে বাঙালি জাতির ঐতিহ্য, কেউ বলছে বাঙালি জাতির সংস্কৃতি, বিভিন্নভাবে এটাকে যুক্তি পেশ করে এটাকে বৈধ তারা ঘোষণা করছে। আর আমি মুসলমান হিসাবেও তাদের তালে তালে এটাকে কি করতে আসি, পালন করতে আসি। কিন্তু আমি একজন মুসলিম হিসেবে দেখতে হবে যে এই উৎসব আমি কি পালন করতে পারবো কিনা। আমি মুসলমান হিসেবে এই উৎসবের সাথে সম্পৃক্ত হতে পারবো কিনা। একজন সচেতন মুসলিম হিসেবে এটা জানা আবশ্যক। কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। যে ব্যক্তি কোনো ধর্মীয় অনুসরণ করে বা ধর্মের সাদৃশ্য অবলম্বন করে, ধর্মের যে সমস্ত কৃষ্টি কালচার আছে, আচার আচরণ আছে, ধর্মের যে সমস্ত নিয়ম কানুন আছে, এগুলোকে অনুকরণ বা সাদৃশ্য অবলম্বন করে, রাসূল বলতেছে যে ফাহুয়া মিনহুম, সে তাদের মধ্যে গণ্য হবে। বলেন না নাউযুবিল্লাহ। এখন আমি এই পহেলা বৈশাখের মধ্যে যে সমস্ত নিয়ম কানুন আমাদের দেশে এখন প্রচলন আছে, অধিকাংশী গুলাই হলো হিন্দুয়ানি কি রসুম, হিন্দুদের পথা, হিন্দুদের সিস্টেমে হিন্দুরা যেগুলা পালন করে, হিন্দুদের উৎসবের মধ্যে এই পহেলা বৈশাখের মধ্যে ওইভাবে তারা কি করতে আছে, পালন করতে আছে। এখন দল মত নির্বিশেষে সব মুসলিম অমুসলিম সবাই এটার মধ্যে কি হইতে আছে, অংশগ্রহণ করতে আছে। এখন হিন্দুরাও পালন করতে আছে, মুসলমানরাও কি পালন করতে আছে। মঙ্গল শোভাযাত্রার নামে তারা রাস্তার মধ্যে কি দিতে আছে, মিছিল দিতে আছে। এই মিছিলের মধ্যে আপনার তারা বানাইছে ফেসার আকৃতি বানাইছে, ফেসার আকৃতি বানাইছে, বাঘের আকৃতি বানাইছে, বিভিন্ন ধরনের পশুর আকৃতি বানাইছে, আপনার বিভিন্ন ধরনের আপনার গাছপালা, আবিজাবি, তবলা, ঢোল, আরো নানা রকম কত ধরনের জিনিসপত্র বানাইয়া তারা এটাকে কি দিছে, মঙ্গল শোভাযাত্রা। কি দিছে? মঙ্গল শোভাযাত্রা। অর্থাৎ এই যাত্রার মাধ্যমে কি আসবো, মঙ্গল আসবে। বলেন না নাউযুবিল্লাহ। তো এই যাত্রার মধ্যে কারা আসতেছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আবার মুসলমানরাও আসতেছে। বিশেষ করে হিন্দুরা আসতে আছে, আবার পাশাপাশি মুসলমানরাও আসতেছে। মুসলমানরাও এটাকে কোনো গুনাহ মনে করে না বা অপরাধ মনে করে না। কারণ হলো এটা বাঙালি জাতির ঐতিহ্য। বলেন না নাউযুবিল্লাহ। কি বলতে আছে? মুসলমানরা বলতেছে আমরা তো হিন্দুদের উৎসব পালন করি না, হিন্দুদের রীতিনীতি আমরা পালন করি না, আমরা বাঙালি জাতির ঐতিহ্য পালন করতেছি। এটা হলো বাঙালি জাতির সংস্কৃতি। আচ্ছা, কেউ যদি বাঙালি জাতির ঐতিহ্য, বাঙালি জাতির সংস্কৃতি কইয়া এটার মধ্যে অন্য ধর্ম অবলম্বনকারীদের, অন্য ধর্মীয় ব্যক্তিদের কৃষ্টি কালচার এটার মধ্যে প্রসার করে এবং ওই অনুপাতে এটাকে প্রচার করতে আছে, এটার উপরে উৎসব পালন করতে আছে, তার পাশাপাশি অন্যান্য মুসলমানরা এটার সাথে অ্যাড হলো, এটার সাথে সম্পৃক্ত হলো, তাহলে সে তাদের মধ্যে গণ্য হলো না? কি বলেন? সে তাদের মধ্যে গণ্য হলো না? এই জন্য রাসূল বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোনো কওমের, কোনো ধর্মের ধর্মীয় আচরণে অনুকরণ বা সাদৃশ্য অবলম্বন করে, তাদের সাদৃশ্য ধরল, অনুকরণ করলো, যত ধর্ম সব ধর্মের অনুসরণ করলো বা সাদৃশ্য অবলম্বন করলো বা সাদৃশ্য অনুসরণ করলো, ফাহুয়া মিনহুম। রাসূল বলতেছে যে সে আর মুসলমান হিসেবে থাকতে পারে না, সে তাদের মধ্যে গণ্য হবে। এটা কেমন ভয়ঙ্কর একটা কথা, এটা সাধারণ কোনো কথা? আমি মনে করি যে এটা আমি যাইতে আছি, এটা কি আমি একটা সাংস্কৃতিক হিসেবে, বাঙালি জাতির ঐতিহ্য হিসেবে আমি ওইখানে যাইতে আছি, একটু আনন্দ প্রকাশ করতে আছি। অথচ এটা যে কত মারাত্মক ধরনের গুনাহ হইতেছে, মুসলমানের খাতার থেকে নাম কেটে
রাসূল বলতে সে অন্য অন্য ধর্মের অনুসরণকারী হয়ে যেতে আছে, অন্য ধর্মাবলম্বী হয়ে যেতে আছে, অথচ তার কোনো কি না খবর নেই। এই উৎসবের মধ্যে উল্কি আঁকে, উল্কি, এই যে মুখের মধ্যে বিভিন্ন ধরনের লতা ফাতা, বিভিন্ন ধরনের টেটু আঁকে, মুখের মধ্যে, কপালের মধ্যে, গলার মধ্যে, হাতের মধ্যে, শরীরের বিভিন্ন জায়গার মধ্যে কি আঁকে? উল্কি আঁকে, উল্কি। এটারে ট্যাটু কয়, এটারে কি কয়? ট্যাটু, উল্কি আঁকে। বিভিন্ন ফুল আঁকে। এটা বিশেষ করে বাংলা নববর্ষের মধ্যে দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই আঁকে। কি বলেন, আঁকেনি? এটা দেখবেন আমরা যারা নিম্ন বিত্তের যারা আছি তারা এটার সাথে সম্পৃক্ত না হলেও মধ্য এবং উচ্চবিত্তর যারা, তারা এটা ঘটা করে একেবারে আনন্দ উৎসব মুখরিতভাবে এটার পালন করে। যারা মধ্য বা উচ্চবিত্তর লোক, যারা নিজেদেরকে আপনার স্ট্যান্ডার্ড মনে করে, শিক্ষিত মনে করে, তারা এটাকে ভালোভাবে কি করে পালন করে। নিম্নবিত্তের যারা আছে তারা এটারে বেশি একটা কি করে না, গুরুত্ব দেয় না, আরে এরা করতে আছে। এক তো হলো হিন্দুরা বা অন্যান্য জাতিরা উল্কি আঁকে এই দিনে, পয়লা বৈশাখে, বাংলা নববর্ষের দিন। তার সাথে সাথে মুসলমানরাও কি আঁকতেছে। আর এটা যে হারাম, এটা যে নিষিদ্ধ, সে কি জানাও না। অথচ বুখারীর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, যারা উল্কি অঙ্কন করে, উল্কি অঙ্কনকারিনী, এটা বিশেষ করে মহিলারা আঁকে। মহিলারা মহিলাদের গায়ের মধ্যে আঁকে, আবার মহিলারা আবার পুরুষের গায়ের মধ্যেও কি করে আঁকা দেয়, যেহেতু মহিলারা এগুলা আঁকার মধ্যে কি এক্সপার্ট। এই জন্য রাসূল বলছে যে উল্কি অঙ্কনকারিনী, হাদিস শরীফের মধ্যে কারিনীর কথা আসছে যে ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত। রাসূল বলেন উল্কি অঙ্কনকারিনী এবং যার গায়ে উল্কি অঙ্কন করা হয়, অর্থাৎ টেটু অঙ্কন করা হয়, এটা ইংলিশে আবার টেটু কয়। উল্কি অঙ্কনকারিনী এবং যার মধ্যে, যার গায়ের মধ্যে, কপালের মধ্যে, গালের মধ্যে, হাতের মধ্যে, বাহুর মধ্যে, অর্থাৎ পুরো শরীরে বিভিন্ন জায়গার মধ্যে উল্কি অঙ্কন করে বা টেটু অঙ্কন করে, যে নাকি অঙ্কন করে তার উপর আল্লাহ পাকের অভিশাপ, যার উপর অঙ্কন করা হলো তার উপর আল্লাহ পাকের অভিশাপ। বলেন না নাউজুবিল্লাহ। যে নাকি অঙ্কন করলো তার উপর আল্লাহ পাকের অভিশাপ, যারা অঙ্কন করতেছে তাদের উপরেও কি আল্লাহ পাকের অভিশাপ, উভয়ের উপরে। লেখনেওয়ালা এবং যার উপরে লেখে, যার শরীরে, তা যার গায়ে, যার হাতে বা যার বাহুর মধ্যে, প্রত্যেকের উপরে আল্লাহ পাকের অভিশাপ বা কি লানত। অথচ মুসলমানরা এই পহেলা বৈশাখের দিন এই মুখের মধ্যে, হাতের মধ্যে, কপালের মধ্যে, শরীরের বিভিন্ন জায়গার মধ্যে, গলার মধ্যে কি করে উল্কি অঙ্কন করে। এটা যে হারাম, এটা যে নিষেধ, অথচ মুসলমানদের কোনো কি নেই, কোনো খবরে নেই। মুসলমানদের জন্য উৎসব হলো দুইটা। কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আদহা। এই দুইটা উৎসব আল্লাহ পাক মুসলমানদের জন্য রাখছেন, এই দুইটা খুশির দিন। এই খুশির দিনে অন্য কোনো জাতিরা, মুসলমান ব্যতীত অন্য কোনো কওম, অন্য কোনো জাতিরা এই দিনে উৎসব বা খুশি তারা প্রকাশ করে না। অথচ দেখা গেছে যে অমুসলিমদের, বিধর্মীদের যত উৎসব আছে, যত কৃষ্টি কালচার আছে, মুসলমান জাতিরা, এই মুসলমানের বাচ্চারা ওই সমস্ত কৃষ্টি কালচার, ওই সমস্ত ধর্মের সাথে তারা কি সম্পৃক্ত। এটা কত বড় ধরনের আফসোসের বিষয়, কত বড় আফসোসের বিষয়। অথচ আমাদের যত উৎসব আছে, কোনো উৎসবে বিধর্মীরা কি আনন্দ প্রকাশ করে না, আনন্দ দেখায় না। আমরা গরু কুরবানি দিতে আসি, আমাদের সাথে আয়েশা গরু কুরবানির মধ্যে শরীক হয় না, গরুর গোশত খাইতে আসে না। অথচ মুসলমানের বাচ্চারা তাদের বিভিন্ন উৎসবের মধ্যে হিন্দুদের যে নৃত্যন বা কীর্তন বা উৎসব হয়, তাদের বাড়ির মধ্যে যাইয়া সন্দেশ খায়, বিভিন্ন ধরনের জিনিস খায়। কোন ধরনের মুসলমান আমরা এবার হিসাব করি। অথচ যখন এই সমস্ত উৎসব হয়, তখন ওই উৎসবের মধ্যে আল্লাহ পাকের লানত সরাসরি কি হয়, বর্ষণ নিতে থাকে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় উৎসবের সময়, এই উৎসবের সময় আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ বর্ষণ হতে থাকে। সাবধান মুসলমানরা, তোমরা ওই সমস্ত উৎসবের মধ্যে তোমরা যাইবা না। তাহলে যাইলে তোমরা ওই অভিশাপের, ওই লানতের ভাগীদার তোমরাও কি হইবে।
যেহেতু ওইখানের মধ্যে ওই অভিশাপ বা ওই লানত আল্লাহ তাআলার তরফ থেকে পড়তে আছে তাদের উপরে, তোমরাও যদি যাও তাহলে তোমাদের উপরে কি অভিশাপ পড়বে, ওই লানত পড়বে। অথচ মুসলমানেরা আজ বিধর্মীদের যত উৎসব আছে সব উৎসবের সাথে মুসলমান কি হয়ে গেছে, সম্পৃক্ত হয়ে গেছে। মুসলমানদের ঐতিহ্য মুসলমান ভুলে গেছে, অথচ ইহুদি নাসারাদের বিধর্মীদের ঐতিহ্য তারা ঠিকই কি ধরে রাখছে। তাদের উৎসবে তারা ঢালাওভাবে সুন্দরভাবে পালন করে এবং যায়, কিন্তু তারা মুসলমানদের কোনো উৎসবের মধ্যে তারা কি অংশগ্রহণ করে না, যায় না। তাদের তো ঐতিহ্য তারা কি ঠিক রাখছে, আর মুসলমানের বাচ্চাদের ঐতিহ্য মুসলমানের বাচ্চারা কি করছে, নষ্ট করে ফেলছে। তাদের ঐতিহ্যকে তারা নষ্ট করে ফেলছে। এটা খুবই আফসোসের বিষয়। আমাদের এই দেশে প্রতি বছর এই পহেলা বৈশাখে বিভিন্নভাবে আমরা কি করি, পয়সা অপচয় করি। আচ্ছা, আমার কি দরকার এই পয়লা বৈশাখের দিন 1 পিস মাছ এবং পচা পান্তা ভাত আর 1 পিস মাছ আমি 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা দিয়ে খাওয়ার কি দরকার? কি বলেন, এই টাকাটা অপচয় না? অপচয় না এটা? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলতে আছেন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। তারা শয়তানের কি ভাই? তারা মানুষের ভাই হতে পারে, তারা হলো শয়তানের ভাই, ইবলিশের ভাই, যারা কি করে, অপচয় করে। এই পহেলা বৈশাখের দিন বিভিন্ন জায়গার মধ্যে আপনার ইলিশ মাছ বিক্রি করে আর পচা পান্তা ভাত বিক্রি করে। এই পচা পান্তা ভাত আর ইলিশ মাছ 1000 টাকা, কয়েক হাজার টাকা দিয়ে খায়, আর আনন্দ সহিত খায়, অনেক মজা করে খায়। অথচ সেখানে কি করতে আছে, অপচয় করতে আছে, সেখানে অপব্যয় করতে আছে। তো আমাদের দায়িত্ব হলো আপনাদের কাছে কি এগুলো পৌঁছাইয়া দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আলেমদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে পৌঁছাইয়া দেওয়া। এবার মানা না মানা এটা হলো আপনাদের ইখতিয়ার, আপনাদের যার যার ইচ্ছা। এই জন্য এই পয়লা বৈশাখ ব্যাপারে কিছু সামান্য আলোচনা করছি, সামনের সময় ইনশাল্লাহ আরো বিস্তারিত আলোচনা করব। কিছু আলোচনা করলাম, এগুলো বোঝার জন্য চেষ্টা করেন এবং আমল করার জন্য কি করেন, চেষ্টা করেন। এবং আমাদের ছেলে মেয়েদেরকে এই অপসাংস্কৃতিক এই সমস্ত খারাপি থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেন। যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু হাসর ময়দানে আল্লাহ পাকের কাছে আটকে যাবেন। আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে সাবধান করা, আপনাদের কাছে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনাগুলা, সতর্ক বাণীগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। মানা না মানা আপনাদের